পাগলা মাল ছেড়ে হাতে শরবত নিয়াছি, বৈরাগ হইয়া কপালে তিলক লাগাইছি, মায়ার পিছন ছাইড়া দিয়া মন্টু হইয়াছি, পাপের জন্য গঙ্গা জলে ডুব দিয়াছি, সব কিছু ছাইড়া আমি সাধু হইয়াছি। প্রেমে আগুন লাগাইছি, ও প্রেমের বিদায় জানাইছি, ও প্রেমের গোষ্ঠী মেরেছি, ও প্রেমে আগুন লাগাইছি, ও প্রেমের বিদায় জানাইছি। সত্যি কথা বললে বড়ই বড্ড লাগে ঝাল, আমার প্রীতম ভাইয়ের হয় মুখ ফুলে হাই 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 হাই। সত্যি কথা বলা যাবে না, বাট ভাই আবারও তুমি দোষ দিলে দিশানির মাকে, দিশানির পরিবারকে। পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা, এই ভিডিওটা আমি আবারও নিয়ে এলাম এই রাত্রেবেলায়। সকালে দেওয়ার ইচ্ছা ছিল বাট রাত্রেবেলায় নিয়ে এলাম। সকালে তো ধামাকাদার ভিডিও আসছে প্রমাণ সমেত। ভাই তুমি রেডি থাকো সকালের ভিডিওর জন্য, আসছে কি কি চলছে সব আমি বাধ্য হব খুলতে সকালের ভিডিওতে। না আর নেওয়া যাচ্ছে না, জাস্ট নেওয়া যাচ্ছে না। তো যাই হোক সকালের ভিডিওতে হবে, ওটা একদম ধামাকাদার প্রুফ সমেত হবে, স্ক্রিনে প্রুফ আসবে কাল সকালের ভিডিওতে। তো যেটা বলছিলাম, আজকে তুমি ডি এর মা বাবা, ডি এর পরিবার, তোমার ভাগ্য খারাপ, তারপরে ঘুরে যে ডি এর পরিবারটা বলে দিলে। তো আমি এত কথায় যাব না, বাট ওইটুকু কোশ্চেন বলবো। আর শুরুতেই একটা কথা বলি, তুই রিমিকে কোনোদিন ভালোবেসেছিলিস? তুই সত্যিই রিমিকে ভালোবেসেছিলিস রিয়া? ও মাই গড, তুই রিমিকে না দিশানিকে কোনোদিন ভালোবেসেছিলিস মন থেকে? এটা বলিস না, ভালোবাসা তোর মুখ দিয়ে মানায় না। চা খাওকে ভার ফেলো তুমি, ঠিক আছে? চা খেয়ে ভার ফেলতে তুমি ভালো পারো, এটা বলো না ভাই। আমি নিতে পারছি না, ঝটকা লাগা, ইয়া পর বহুত জোর সে ঝটকা লাগা। প্লিজ ভাই এই কথা বলিস না, তুই ভালোবাসিস রিমিকে। যদি ভালোবাসতিস না বারবার আইসতিটা দিয়ে যাবি, আইসতিটা দিয়ে যাবি করতিস না। সে হয়তো তোর জিনিস নিয়ে গেছে, বাট সে হাজারো বার বলতে পারে তুই তো ভালোবাসতিস, তাই না? সে হাজারো বার বলতে পারে রিং লাইট হ্যান ত্যান, কিন্তু তুই তো ভালোবাসতিস, তুই তো চাইতে পারতিস না। বাট এই কথাটা বলিস না। আর তুই যদি সত্যি ভালোবাসতিস না, তাহলে ওর যে ক্ষতিপূরণটা হয়েছে একটু হলেও ওকে দিতিস, যতই ও না নে দিতিস। আচ্ছা ও তো নেয়নি, ওর নাম করে 5 লাখ টাকা কোনো আশ্রমে দান করতো দেখি ভাই, তাহলে বুঝবো। হ্যাঁ রিমি তো নেবে না, কারণ রিমি এটা শুনতে নারাজ যে তোর কাছ থেকে নিয়েছে, টাকার জন্য বিয়ে করেছে, টাকার জন্য ডিভোর্স দিয়েছে, এটা রিমি শুনবে না, কোনো দিন শুনবে না। তো তোর বিবেক থেকে রিমি তো নেয়নি, রিমির যে ক্ষতিপূরণটা করেছিস ওই ক্ষতিপূরণটা একটুখানি গরিব মানুষের উপকারে একটু করতো দেখি। 5 লাখ টাকা দিতে পারবি? দিতে পারবি? কোনো আশ্রমে দান করতে পারবি? রিমির তো তোকে ছেড়েই দিয়েছে ফ্রিতে, তুই কোনোদিন ভালোবেসেছিস? ওটা যদি রিমির জায়গায় অন্য মেয়ে থাকতো না, তাহলে তোকে বুঝিয়ে দিত সর্বনাশ করা, জীবন নিয়ে খেলা। যদি আমি হতাম তোকে বুঝিয়ে দিতাম, তোর বাড়ি গাড়ি বা মাটি সব বিক্রি করে রাস্তায় বাটি নিয়ে বসিয়ে দিতাম। দিশানি রিমি তোকে সত্যি প্রকৃতি ভালোবেসেছিল, তুই কোনোদিন ভালোবাসিসনি। তাই ভালোবাসার কথা বলবি না, আমার খুব কষ্ট হয়, খুব ঝটকা লাগে, বুকে খুব ব্যথা লাগে। প্রীতম ভাই প্লিজ ভালোবাসার কথা বলিস না। এবার আসি মেইন কথায়, হলো দিশানির মাকে নিয়ে। আচ্ছা তাই দিশানির মায়ের জন্য তোর জীবনটা নষ্ট হয়েছে, দিশানির মায়ের জন্য তোর কপালে 2টো বিয়ের ট্যাগ লেগেছে, দিশানির পরিবারের জন্য। ও মাই গড, এবার বলবো দিশানির পরিবার ভার মেগালো, দিশানির পরিবার ভার মেগালো। এবার তোর কথা বলি, তুই দিশানিকে ছেড়ে দিয়ে তুই কি বসেছিলিস? দিশানি বসেছিল 3-3টে বছর, তুই কি বসেছিলিস? হ্যাঁ, তুই যদি সত্যিই ভালোবাসতিস তাহলে তার আশায় বসে থাকতিস, যেটা লাফাঙ্গা করছিলিস সেই তো আবার দিশানির কাছে গেলি, দিশানিকে টানা হাজরা করে, তাহলে ওয়েট করতে পারতিস, বুঝাতে পারতিস তার পরিবারকে। দিশানির পরিবার খারাপ তোর কথাই মেনে নিলাম, বাট তুই কি ভালো? তুই কি দিশানির জন্য ওয়েট করেছিলিস? ফালতু কথা বলিস না ভাই। তুই দিশানির পরিবার টানলে আমি ভাই বসবো। তুই বরাবর দিশানির মা বাবাকে খারাপ বলিস, মাকে খারাপ বলিস। তোর মাটা খুব ধোয়া তুলসী পাতা, তাই না প্রীতম ভাই? নিজের মায়ের কথা বলিস না তো, তোর মা যেসব কাণ্ড করে তোকে আমি আজকে ওপেন ক্যামেরাতে বলে গেলাম, তুই যদি এরপরে 10টাও বিয়ে করিস তোর 10টা সংসারও জোড়া হবে না, তুই 10টা সংসারও করতে পারবি না। ওপেন ক্যামেরাতে বললাম, কেন বলতো? তোর মা ঠিক নয়। তোর মা, আজকে বলতে খুব খারাপ লাগছে আমার বিষয়টা, মা ছেলের সম্পর্কটা এইভাবে বলাটা উচিত নয়, বাট তোর মা যেভাবে তোকে আঁচলের তলায় রাখে, যেখানে কিনা বইয়ের করা উচিত, বিয়ের পরে বইয়ের করা উচিত, তোর মা মেয়েদের হাতে ছাড়ে না, বিয়ের পরে সেই বৌমার হাতে ছেড়ে দেয় না তোকে, তোর মা আগলে রাখে। মানে এমন হাব ভাব করে মনে হয় তোরই বউ ওটা, তোর মায়ের বদলে ওটা তোর বউ মনে হয়। আমি কিন্তু বলছি না, বাট তোর মা যে হাব ভাবটা দেখায়, মনে পড়ে মুখে মুখ লাগিয়ে কেক খাওয়াটা, সেটা তোর ভিডিওতে এখনো প্রমাণ আছে ভাই, এখনো প্রমাণ আছে, সেটা সবাই দেখেছে। তোর মা এমন হাব ভাব করে, যেখানে তোর বাবার অত কদর করে না, সেখানে অবশ্যই সন্তানের কদর মারা করবে, কিন্তু যেরকম ভাবে করে ওটা একটা স্ত্রীকেই মানায়, ঠিক আছে? একটা স্ত্রীকে মানায় তার স্বামীকে এইভাবে করা। তোর বাবাকে করার জায়গায় তোকে এইভাবে মানে করে, খাতির জন্য ছেলেকেও করতে হয় মাকে, কিন্তু সেরকম ভাবে। কিন্তু তোর মা যে হাবভাবটা দেখায় পুরোটা মনে হয় তোর মায়ের বদলে ওটা বউ। কিছু মনে করিস না, আমি কিন্তু বলতে চাইনি এই কথাটা, মানে তোর মায়ের হাবভাবটা বোঝায়। তোর মা এমন করে, তুই কিন্তু খারাপ হতিস না। আজকে তোর মা যদি ঠিক থাকতো, তুই যে অন্যায়গুলো করিস তোর মা সেগুলো সাপোর্ট করে। যতবার ঘরে নিয়ে আসিস
হলাম ভাই। তুই সবসময় দিশানির মা, রিমির মা, পিঙ্কি পাল এবং দিশানির মাকে সারাক্ষণ অপমান করিস, এটা জাস্ট ভালো লাগে না। তোর মাকে একদম তুলোই করে রেখে দিস, তোর মায়ের দোষ আছে। আজকে যখন আমি একটা কথা বলি, আজ আমার যখন বিয়ে হয়ে গেছে, আজ আমার স্বামী যদি আমাকে যত্নে রাখে, আমার স্বামী যদি আমাকে কেয়ার করে, সবার দিক থেকে যদি আগলে রাখে, সেই মেয়ের পরিবার কিছুতেই সংসার ভাঙতে পারে না, আর সেই মেয়েও বাবার বাড়ি যাবে না, জানিস তো। আজকে বেশ্যাপট্টির মেয়েগুলো শখ করে 10টা পুরুষের কাছে সই না, পেটের দায়ে সই, ঠিক আছে, পেটের দায়ে সই, বুঝেছিস। তাদের পরিবার যদি পেটের সব কিছুতে ভরাট করে দিত, তাদেরকে আজকে শুতে হতো না এরকম করে 10টা পুরুষের কাছে। তাই তোকে একটা কথা বারবার বলছি, হাত জড়ো করে, ভাই সবসময় মেয়ের মা বাবার দোষ দিস না। আজকে যদি দিশানির মা বাবার দোষ হতো তাহলে আমি অবশ্যই বলতাম, কিন্তু এই ক্ষেত্রে বিয়ের পরে কোনো মা বাবার ম্যাটার করে না। সেই মেয়েটাকে মা বাবার সব কিছু ভুলিয়ে রাখার দায়িত্ব একটা ছেলেরই থাকে, সেটা কি রেখেছিলিস? তার তো অত্যাচার প্রচুর হয়েছে, দিশানির হয়নি, প্রচুর অত্যাচার হয়েছে, তোর মাও করেছে। তাই বলিস না বেকার ভাই, তোর জীবনটা নষ্ট করেছে, তোর জীবনটা ওই ডিয়ের মা নষ্ট করেছে। ডিয়ের মা নাহলে ওর সাথেই সংসার করতাম, বসে থাকতে পারতিস, বসে থাকতে পারতিস, যেমন টানা হাজরা করছিলিস এই কটা বছরের মধ্যে, সেরকমই বসে থেকে একবারে বুঝাতে পারতিস। সেটা তো করিস না, আর বড় বড় কথা বলিস না, এখনো সেম করছিস। গুড়িয়া গুড়িয়া তুই আমার গুড়িয়া, বসে আছিস না ভাই, তুই বসে থাকার ছেলে নস, নিজের দোষটা দিতে শেখ। আরও একটা কথা, এসব ছেলের সাথে কোন পরিবারের লোক মেনে নেবে বলতো একটু? কেউ মানবে না, কেউ মানবে না, আমি একদম লিখে দিতে পারি। তাই দিশানির পরিবারের লোক ঠিকই করেছে। আজকে দিশানিকে যদি ঠিক রাস্তায় না হতো, দিশানি শেষ হয়ে যেত তোর মায়ের জন্য। তোর মায়ের জন্য কোথাও সংসার টিকবে না, কারণ তোর মা সব কিছুই হাওয়াও হাওয়াও করে, কারণ আমি তো দেখেছি না, সব কিছু ক্যামেরা খুলে, সব কিছু ক্যামেরা খুলে তোর মাও মুখ লাগাতে চলে আসে। রিমি আর তুই কথা বলছিস, মাঝখানে ঢুকে যাচ্ছে সব জায়গায়। ছেলেছে কি তোকে? ঘুরতে গেছিস তাও তোর পদে পদে চলে গেছে, ছেলে বউ ঘুরতে গেছে পদে পদে, সেবার নিয়ে যায়নি, স্টেশনে বসে কাঁদতে বসে গেছে। তোর মা কম কাণ্ড করেনি, নিজের স্বামীর জন্য এত করে না। চলো বন্ধুরা, ভিডিওটা তো এইটুকুই। প্রীতম ভাই কিছু মনে করিস না, দিশানির মা বাবাকে বলবি, রিমির মা বাবাকে বলবি আমি আসবো বলতে। তোর মুখে ভালোবাসা বহুত ব্যথা করে আমার এখানে, প্লিজ ভাই বলিস না। চলো বন্ধুরা, টাটা।